আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে সহজ ও মজাদার দুটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। সবাই ধৈর্য সহকারে দেখতে থাকেন। এখানে প্রথমে আমি একটা ভাজি করব। তার জন্য এখানে কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম তেলগুলো গরম হওয়ার পর দিলাম রসুন পেস্টগুলো একটু ভালো করে ভাজি করে নেব। তারপর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে অনেকগুলো পেঁয়াজ দিয়েছি, কিন্তু পেঁয়াজগুলো ভালো করে ভাজি করে নেব। পেঁয়াজের কালারটা ধীরে ধীরে চেঞ্জ হয়ে আসতেছে। এ পর্যায়ে আমি লবণ দিয়ে দিলাম। পেঁয়াজের মধ্যে লবণ দিলে কিন্তু তাড়াতাড়ি সফট হয়ে যায়। দিয়ে দিলাম কাঁচামরিচ, টমেটো কুচি, এখন সবগুলো মশলা ভালো করে আরেকটু ভেজে নেব। এই পর্যায়ে এসে আমার পেঁয়াজগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিলাম কিছু চিংড়ি মাছ। এই চিংড়ি মাছগুলো এখন একটু ভেজে নিব। কিছু জিরা বাটাও দিয়ে দিলাম আর একটু সামান্য হলুদের গুঁড়া, মনে হচ্ছে কম হবে, তাই আর একটু দিলাম। দিয়ে এখন সবগুলো আর একটু ভালো করে ভেজে নেব। এখন দিয়ে দেব আমার সেই সবজিগুলো। এখানে আমি দুই রকমের সবজি নিয়েছি, আলু আর কাঁকরোল। একেবারে ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি, দিয়ে দিলাম। এখন উল্টে পাল্টে দেব মশলাগুলোর সাথে। আর এইদিকে আমি আমরা যে চিংড়ি মাছ নেই, চিংড়ি মাছের মাথাগুলো ফেলে দিই নাই, ওটা রেখে দিয়েছিলাম। এখন এটা কাঁচামরিচ, ধনেপাতা, টমেটো, পেঁয়াজ দিয়ে একটু ব্লেন্ডারে পেস্ট করে নিব। এইদিকে ভাজিটা আমার মোটামুটি 50% হয়ে গেছে, কালার দেখে বোঝা যাচ্ছে। আর একটু সেদ্ধ করা লাগবে। এই তো এদিকে আমি ওই যে মশলাগুলো, মাছের মাথাগুলো আমি পেস্ট করে নিয়েছি। এখন এর সাথে দিয়ে দিলাম 1 চামচ চালের গুঁড়া, সামান্য হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, রসুন পেস্ট, সামান্য জিরা পেস্ট, আর দিয়ে দিলাম পেঁয়াজ। এখানে পেঁয়াজটা একটু বেশি দিতে হবে, তা অনেকগুলো পেঁয়াজ কষে দিলাম। আর দিলাম ধনেপাতা দিয়ে এখন সবগুলো মেখে নেব। ওটা আমি 5 মিনিটের জন্য রেখে দিয়েছি। আর এইদিকে আমার এই সবজিগুলো একেবারে প্রায় রান্না শেষ পর্যায়ে। এখানে আমি কিছু গরম মশলা এড করেছি শেষ পর্যায়ে, আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। দেখতে পাচ্ছেন কেমন হয়েছে। আর এই ভাজিটা বিশেষ করে সকালবেলা নাস্তা, রুটি বা পরোটার সাথে অনেক জমে যাবে, খেতে কিন্তু অনেক মজা। এই যে ফাইনাল দেখতে পাচ্ছেন। আর এইদিকে আমি একটা কড়াইতে তেল বসিয়ে দিলাম। তেলগুলো গরম হয়ে গেছে। এখন আমি এক এক করে এই বড়াগুলো একটা একটা করে বসিয়ে দেব। এক এক করে আমি এই বড়াগুলো দিয়ে দিলাম। 2 থেকে 3 মিনিট ভেজে নেব।
দেখতে পাচ্ছেন আমি উল্টে দিচ্ছি আস্তে আস্তে। এই পিঠটা মোটামুটি শক্ত হয়ে গেছে। আর এখানে চালের গুঁড়াটা দেওয়ার কারণে এই বড়াগুলো একেবারেই তুলতুলে হয় না, একটু মসমসে হয় আর অনেকক্ষণ এটা মসমসে থাকে। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, আসলে সত্যি গরম ভাতের সাথে এটা খেতে অনেক মজা। কালারটা অনেক সুন্দর আসছে। এখানে মাছের কোনো গন্ধে থাকে না, আলাদা একটা সুগন্ধ বের হয়ে যায় মশলাগুলো ইউজ করার কারণে। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে। এরপর বাকিগুলো আমি এভাবে ভেজে নেব। তো যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাদেরকে আরও বেশি উৎসাহিত করে ভিডিও তৈরি করতে। এই যে সবগুলো আমার দেওয়া শেষ, এখন আমি এগুলো সব একসাথে উল্টে দেব। কালারটা অনেক সুন্দর আসছে। এই যে দেখতে পাচ্ছেন আমার সব বড়াগুলো রেডি খাওয়ার জন্য। এই যে এখানে নিয়ে নিলাম আমি একটা প্লেটে খাওয়ার জন্য। তো বন্ধুরা, কেমন লাগলো আপনাদের কাছে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।